नमस्कार बंधुरा एसएम ভিলেজ কুকিং এ আপনাদেরকে স্বাগত জানাই। আজকের পটলের একটি সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ টেস্ট, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 5 থেকে 6টা পটল নিয়েছি। নিয়ে পটলগুলো ভাজার জন্য ঠিক যেমনভাবে ছাড়িয়ে নেয় ঠিক সেই রকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটু একটু গায়ে খোসা রেখে দেখতেই পাচ্ছেন ঠিক এই রকমভাবেই কেটে নিচ্ছি। এবং পটলটি যেমন ভাজার জন্য দু টুকরো করি, দু টুকরো করার পর আরও এক টুকরো অর্থাৎ 4 টুকরো করে নিচ্ছি। ঠিক এই রকমভাবে পটল ভাজাগুলো কেটে নিতে হবে। কেটে আমরা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রকমভাবে সব পটলগুলো কেটে নিতে হবে। আর এখানে আমার মেয়ে ছিল আর বসে বসে ডালিম খাচ্ছিল আর বলছিল ওই পটল খাবে। তো সব পটলগুলো প্রায় আমার ছাড়ানো হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। বাড়িতে কিন্তু অল্প কিছু পরিমাণ জিনিস থাকলেই পটলের এই দুর্দান্ত রেসিপিটি বানাতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কিছু জায়গায় কিন্তু স্কিপ করে গেলে অনেক কিছু জিনিস কিন্তু দেখতে পাবেন না। সেই জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। এই রেসিপিটি বানানোর জন্য পটলগুলো কিন্তু একটু কচি হলে ভালো হয়। আমার কিন্তু সব পটলগুলো কচি পাইনি, তো সেই হিসাবে সব রকমই পটল ছিল। পটলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিচ্ছি। একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি পেঁয়াজ। রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলো ভালোভাবে কুচো কুচো করে কেটে নিচ্ছি। আর 3-4টে রসুন নিয়েছি। রসুনগুলো কিন্তু বেটে বা কুচে নেব না, এই রসুনের কোয়াগুলো কিন্তু গোটাই থাকবে। এখানে আমি দুটো ছোট ছোট দেখে পেঁয়াজ কেটে নিয়েছি আর কুচিয়ে নিচ্ছি একটা টমেটো। টমেটোগুলো কিন্তু একটু ছোট ছোট সাইজ করেই কুচিয়ে নিতে হবে, ঠিক এই রকমভাবে। টমেটো, পেঁয়াজ আর 4 থেকে 5টা রসুনের কোয়া। আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ রেসিপি বানিয়ে ফেলতে পারেন, সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এখানে আমি কড়া নিয়ে নিয়েছি আর কড়াটা গরম হলেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর তেলটা একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুনের কোয়া। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো কড়ার মধ্যে দেওয়ার পর একটু কেটে কেটে দিতে হবে।
রসুনের কোয়া এবং শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এগুলো তুলে নিয়েছি, আর তুলে নেওয়ার পর কড়াইতে তেলটা আছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তার আগে বলি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করতে পারেননি এখনো পর্যন্ত তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজ ভাজাগুলো থালার মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা না ভেজে কাঁচাও ব্যবহার করতে পারেন। এরপর পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো কড়ার মধ্যে দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেমন পটল ভাজা আমরা খেয়ে থাকি বাড়িতে, ঠিক সেই রকমভাবেই কিন্তু পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন পটলগুলো একটু সিদ্ধ হয়ে এসছে। এইরকমভাবে বারবার নাড়াচাড়া করে কিন্তু পটলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। পটলটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম টমেটোটা। টমেটোটাও হালকা করে ভেজে নিতে হবে। টমেটো ভাজা হয়ে গিয়েছে, আর এবার আমি টমেটোটা তুলে নেব থালার মধ্যে। সব উপকরণগুলো কিন্তু ভেজে থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখন 5 মিনিট মতো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। একটু ঠান্ডা হয়ে এলে এবারে আমি পটল এবং পেঁয়াজ ভাজা, পটল ভাজা, টমেটো যেটা তেলের মধ্যে দিয়ে নিয়েছিলাম, এবং ওই রসুন আর শুকনো লঙ্কা, এগুলো সব একসাথে মেখে নেব। পটলগুলো আগে মেখে নিচ্ছি। পটলগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর পেঁয়াজ, টমেটো সবগুলো কিন্তু পটলের সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।